আমার মা বোনেরা একটাকে এখন ঘরে আছে, রাতে রাত্রে থাকে, রাত্রে ঘরে থাকে, দিনে কি থাকে? সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমার মা বোনেরা ঘরে আর থাকতে চাই না। কেন? তাদেরকে টাকার প্রলোভন দেওয়া হয়েছে, অর্থের প্রলোভন দেখানো হয়েছে, অনেক কিছু প্রলোভনের বিনিময়ে তারা আর ঘরে থাকতে চায় না। মহিলারা হলো পর্দার জিনিস, মহিলারা হলো পর্দার জিনিস, পর্দায় তারা থাকবে। কোন মহিলা যখন পর্দাবিহীন ঘর থেকে বের হয়ে যাবে, তারা একাকী বের হলো, তাদের সঙ্গী আল্লাহ পাক একটা শয়তান তাদের বন্ধু বানায়া দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুরিদ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত অত্যন্ত মেহেরবান এবং দয়া করে সারা বিশ্বব্যাপী এই দুর্যোগপূর্ণ এই পরিবেশে, অশান্ত পৃথিবীর এই অবস্থা, বিশেষ করে আমার এই স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশের এই পরিস্থিতিতে এই এলাকার যুব সমাজ, তৌহিদি জনতা এমন একটা দিন আয়োজন করার যে সুব্যবস্থা করতে পারলেন, যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহর রহমতে আমাদের এই ব্যবস্থার আয়োজন হলো, আমরা সেই মহান মাবুদ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মন খুলে উজাড় করে দিয়ে, অন্তরকে উন্মুক্ত করে দিয়ে, আনন্দ আপ্লুত হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাতের অস্তিত্ব আত্মপ্রকাশ করতেন না, সেই মহান নেতা মহামানব বিশ্বনবীর দরবারে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে এই কক্সেস বাজারের রুকিয়ার পালনকারী ইউনিয়নের গৌজগুনার এই খেলার মাঠের ময়দানে বসে হায়াতুন নবীর রোজায় আথারে অসংখ্য গণিত দরুদ সালাম জানাই। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রাণ প্রিয় মুসলমান তৌহিদি জনতা, কোরআনুল কারীম কালামে রাব্বানী ফুরকানুল মাজিদে 6686 আয়াতুল কারীমা থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ততম একটুকু আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য মনস্থ করেছি, এরেদা করেছি, মনোনিবেশন করেছি, চিন্তা ভাবনা করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যদি আমাকে রহম করম দয়া যদি মেহেরবানি হয়, তাহলে আমি আদম গুনাহগারের জবান থেকে কিছু কথা বলার জন্য প্রচেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ পাকের সাহায্য কামনা করি। আমি এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান জানাই, আপনারা রাস্তাঘাটে দোকানে পাটে অহেতুক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্যতম রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই। কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক, তিনি তার সারগর্ভ আলোচনা পেশ করবেন। আপনারা মন দিয়ে দিল দিয়ে শুনবেন।
এবং আমল করব, এই আশা প্রত্যয় করি। সম্মানিত হাজিরিন, সারা বিশ্বব্যাপী মানবতার নিধন, মানুষের ইজ্জত আবরু নিয়ে, মানুষের সম্মান নিয়ে, মানুষের অধিকার নিয়ে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন চলছে। সারা পৃথিবীর মানুষ তাদের নিজস্ব অধিকার, নিজের যোগ্যতার উপরে ভিত্তি করে জীবন চলতে চায়, মানুষের স্বাধীনতা চায়, যার যার সেক্টরে অবস্থান থেকে তাদের অধিকার তারা আদায় করতে চায়। কিন্তু আমরা মানব হিসাবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত, ইজ্জত সম্মানে ভরপুর করে, যোগ্যতা সম্পন্ন করে, মান মর্যাদায় পরিপূর্ণ করে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে মানব জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই জমিনে সৃষ্টিকুলে অসংখ্য সৃষ্টি রয়েছে। সব সৃষ্টির এক ধরনের আল্লাহ পাক স্রষ্টা হিসাবে সৃষ্টি করেছে, কিন্তু একমাত্র শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ পাক অন্য ধরনের সৃষ্টি করেছে। মানব আল্লাহর সৃষ্টির মধ্যে অনেকে সব সৃষ্টি নতজানু হয়ে চলে, মাথাটা নিচের দিকে দিয়ে চলে। আপনি সাপ দেখেন, তাদের গা শরীরটা নিয়ে চলে। গরু ছাগল দেখেন, তারা সবসময় রুকু সিজদা অবস্থায় চলাচল করে। এইভাবে করে যত সৃষ্টি আপনি দেখবেন, সব সৃষ্টির ভিতরে তারা সব সময় নতজানু, আত্মসমর্পণ অবস্থায় তারা পৃথিবীতে বিচরণ করে। একমাত্র শুধুমাত্র একটা সৃষ্টি আল্লাহ পাক দুনিয়ার কোন মাখলুকাতের সাথে নতজানু হয়ে আত্মসমর্পণ করে চলবে না। তারা সব সময় উপরওয়ালা, তাদের সব সময় উপরের দিকে তাদের নজর খেয়াল থাকবে। তারা কখনো নিচের দিকে নতজানু হবে না। কিন্তু সব মাখলুকাতকে আল্লাহ পাক এক একটা নিয়ম সৃষ্টি করেছে, এবং সৃষ্টি করার পর আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে যেই দায়িত্ব দিয়েছি, তোমাদের জীবনের অবসান না হওয়া পর্যন্ত এই দায়িত্ব তোমরা অনবরত পালন করতে থাকবে। কোন অবস্থাতে সেই দায়িত্ব থেকে অবসর নিতে তোমরা পারবে না। কিন্তু আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন তোমাদের ইচ্ছাকে। কিন্তু আল্লাহ কোন মাখলুকাতকে উন্মুক্ত করে দেন নাই। সমস্ত মাখলুকাতের ইচ্ছার উপরে আল্লাহ পাক লাগাম লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব জাতি, আমার শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। আল্লাহ পাক মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই মানব জাতি, ও মানব জাতি, তোমরা আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া নির্দেশনা, আমি আল্লাহর দেওয়া কোরআনুল কারীমকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে নতুন কোন তন্ত্র মন্ত্র তোমরা অন্বেষণ করছো নাকি, খুঁজছো নাকি? অথচ আসমান আর জমিনের মধ্যে আমার যত মাখলুকাত আছে, তাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব সময়
তারা আমি আল্লাহর হুকুম তারা পালন করে। ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা কি আমার দেওয়া বিধানকে বাদ দিয়ে, আমার দেওয়া নির্দেশনাকে বাদ দিয়ে, কোরআনুল কারীমকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন শিষ্টাচার কালচারকে বাদ দিয়ে, সেই পাশ্চাত্যের কালচার মানুষের সেই টুকরো সংবিধানের পিছনে তোমরা কি তোমাদের জীবন পরিচালনা করতে চাও? অথচ আসমানে যত আমার সৃষ্টি রয়েছে, জমিনে যত আমার সৃষ্টি রয়েছে, খাল নদী নালাতে যত আমার সৃষ্টি রয়েছে, পাহাড় পর্বত যত আমার সৃষ্টি রয়েছে, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর হুকুম তারা পালন করছে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা তোমাদেরকে আমি স্বাধীন। সূর্যকে বলে সূর্য তুমি সকালে উদিত হবা পূর্ব আকাশে, সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যাবে। চন্দ্রকে তাই বলেছে, রাতকে বলেছেন, দিনকে বলেছে, আল্লাহর মাখলুকাত গুলিকে বলেছেন তোমরা সব সময় আমার তাসবিহ করবে, আমার তাহলিল করবে। এই পর্যন্ত আপনারা 60-70 বছরের হায়াত অনেকে পেয়েছেন, 100 বছর পেয়েছেন। সূর্যোদিত হওয়ার পিছনে কোন ব্যতিক্রমকে আপনারা কোনদিন চোখে আপনাদের পড়েছে? চন্দ্র অস্তমিত হওয়ার বিষয়ে আপনারা কোনো ব্যতিক্রম দেখেছেন? দেখেন। রাত দিনের প্রবর্তনের মধ্যে আপনারা পরিবর্তন দেখেন নাই। আল্লাহর নির্দেশে সেই নিয়ম সিস্টেম চালু আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ পাক এত মর্যাদাবান সম্মানের আসনে সমাসীন করে আল্লাহ তাআলা বলেন, ওগো মানব জাতি, তোমরা যেহেতু আমার সৃষ্টি জগতের মধ্যে, আমার সৃষ্টিকুলের মধ্যে তোমরা হলো শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, তোমাদের জন্য, তোমাদের সম্মান রক্ষার জন্য, তোমার জীবন পরিচালনার জন্য, তোমার জীবনকে সুন্দর করার জন্য আমি আল্লাহ পাক আমার যত মখলুকাত রয়েছে সব মখলুকাত গুলিকে নির্দেশ দিয়েছি তোমরা সব সময় মানব জাতির অধীনে থাকবা। সব মখলুকাত মানব জাতির অধীনে। সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক মানব জাতির অধীন করে দিয়েছে, মানব জাতির কাজে ব্যবহার হবে। মানব জাতি যা চাইবে তা তোমরা তাদের সামনে হাজির হইবা। মানব জাতির সাথে প্রতিবাদ করার শক্তি তোমাদেরকে আমি দিই না। তারা যাই চাইবে তাই তারা তাদের চাহিদা তোমরা পূরণ করো। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرا। আল্লাহ পাক বলেন, রাতকে আমি তোমাদের অধীন করে দিয়েছি। আমি আল্লাহর নির্দেশে রাত তোমার অধীনস্থ, তোমার অধীন, তোমার কাজে ব্যবহার হয়। দিনকে তোমার অধীন করে দিয়েছি, তোমার কাজে ব্যবহার হয়। আকাশে তারা, নক্ষত্র, সৌররাজি যত আল্লাহর মাখলুকাত আছে সবগুলি আমি আল্লাহর নির্দেশে তোমাদের অধীন থাকি। তাকে কি থাকে না? রাত আমাদের প্রয়োজন, দিন আমাদের প্রয়োজন, আকাশের তারা, নক্ষত্র, সৌররাজিগুলি আমাদের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক সব মাখলুকাতকে আমাদের প্রয়োজনের জন্য আমাদের অধীন করে আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাইলু লিবাসা, বান্দা হে রাত তোমার জন্য প্রয়োজন, তোমাকে আরাম করতে হবে, বিশ্রাম করতে হবে, তোমার শরীরকে টিকিয়ে রাখার জন্য তোমার রাতের প্রয়োজন। রাত তোমার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি রাতে। ওয়ান্নাহারু মাআশা,
দিন তোমার প্রয়োজন, দিনের বেলায় তোমার জীবিকা নির্বাহন করতে হবে, তোমার জীবন রক্ষার জন্য, তোমার পরিবার পরিজনকে রক্ষার জন্য তোমাদের কাজ কর্ম করতে হবে। যার পরে দিনকে তোমার অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওগো মুসলমান, যখন সব মাখলুকাত আল্লাহ পাকের নির্দেশে আমাদের অধীন, আমাদের কাজে ব্যবহার হয় কি হয় না, সব কিছু আমাদের অধীন। গাছপালা, তরতা, সূর্য চন্দ্র থেকে শুরু করে আকাশ বাতাস সবগুলি মানব জাতির খেদমতগার। মানব জাতি তোমাদের মর্যাদা দেওয়া, তোমাদেরকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সমস্ত মাখলুকাতের তোমাদের মর্যাদা রয়েছে। তোমার সৃষ্টি লগ্ন থেকে আমি তোমাদের মর্যাদা দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি জগতের মধ্যে ওগো মানব জাতি, তোমাকে যে সুন্দর অবকাঠামো দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর কোন মাখলুকাত কেমন সুন্দর করে বানাই নাই। তোমাকে এত সুন্দর করে বানিয়েছি যার তুলনা করা যায় না। সুন্দরভাবে তোমাদেরকে বানিয়েছি। তোমরা কারো কাছে নতজানু হবে না, মাথা নত করবে না। তোমরা একমাত্র কার কাছে মাথা নত করবে? কার কাছে? وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ। বনি আদমকে, তোমাকে আমি সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। তোমার মর্যাদা, তোমার যদি আমল বলা হয়, তোমার আমলের ভিত্তিতে তোমার মর্যাদা নির্ধারণ করা হবে। তুমি আরবের মানুষ, তোমার মর্যাদা নাই। আজমির মানুষ বলে তোমার মর্যাদা নাই। তুমি কালো চামড়া, তোমার মর্যাদা নাই। তুমি লাল চামড়া, মর্যাদা নাই। তুমি এই গোত্রের ছেলে, তুমি এমন পরিবারের ছেলে, এই গোত্র নিয়ে কোনো মর্যাদা নির্ধারণ করা হয় নাই। মানব জাতির শ্রেষ্ঠত্বের মর্যাদা নির্ধারণ করা হয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার মর্যাদা নির্ধারণ করা হয়েছে তোমার আমলের উপরে। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যত কালো নিদ্র নিম্ন পরিবারের হোক না কেন, আমার আল্লাহ বলেন সে হলো আমার কাছে শ্রেষ্ঠ মানব। আলহামদুলিল্লাহ। এই মাসে, এটা ইংরেজি মাসের, এটা হলো ডিসেম্বর মাস। এই মাসে 3টা দিবস রয়েছে। কয়টা দিবস? এই মাসে 3টা আন্তর্জাতিক ভাবে দিবস রয়েছে। 2টা আন্তর্জাতিক ভাবে দিবস আর একটা আমার দেশের জন্য দিবস। 3টা দিবস রয়েছে। কয়টা? ইংরেজি এই মাসে 3টা দিবসের মর্যাদা রয়েছে। একটা দিবস হলো 10ই ডিসেম্বর। এই মাস ডিসেম্বর মাসের 10 তারিখ একটা দিন উদযাপন করা হয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবে দিন উদযাপন করা হয়। সেই দিনটাকে বলে মানব অধিকার দিবস। কি অধিকার দিবস? কি বলেন? মানব অধিকার দিবস। আন্তর্জাতিক ভাবে মানব অধিকার দিবস পালন করা হয়। এই দিবস 1948 সনে জাতীয় সংঘ মানব অধিকার দিবসের ঘোষণা করেছে, যার ফলে সারা বিশ্বব্যাপী মানব অধিকারের দিবসটা দিন পালন করে। মুসলমান ভাইয়েরা, পৃথিবীর মানুষরা, খ্রিস্টানেরা, বিজাতিরা 1948 সালে মানব অধিকার
দিবসের ঘোষণা দিয়েছে। সারা বিশ্বব্যাপী সেই দিবসটা পালন করে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবম হিজরিতে জিলহজ মাসের 10 তারিখ আরফার ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই দিন মানব অধিকারের ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর আগে দিল মানুষ মানব অধিকারের ঘোষণা, কিন্তু ইসলাম দিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জীবনে মানবাধিকারের ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলেন। আগা মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ মানবাধিকারের কি ঘোষণা দিয়েছেন? আরবের মানুষ, তোমরা আরবি বলে তোমাদের কোনো মর্যাদা, আলাদা মর্যাদা নাই। ওগো আদমি মানুষ, তোমরা আদমি বলে তোমাদের আলাদা কোনো মর্যাদা নাই। ওগো কুরাইশ বংশের মানুষ, তোমরা কুরাইশ বংশ বলে আলাদা কোনো মর্যাদা নাই। দুনিয়ার পুত্র সম্প্রদায় নিয়ে কোনো মর্যাদা নির্ধারণ করেন নাই। মর্যাদা নির্ধারণ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ভীতি লালন করে বেশি। সেই যত বংশীয়ভাবে দুর্বল হোক না কেন, রং ফর্সা হোক না কেন, কালো হোক না কেন, তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে তার মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ইমানদার ভাইরা, রাসূলুল্লাহ কি করে মানবাধিকারের পুষ্পত্র ঘোষণা করলেন, কিভাবে? ও মক্কার মানুষেরা, আজ আমার পায়ের তলে দেশের সব ধনী গরিব সম্মান সব পুরারে আমার পদতলে করলাম। জাহিলিয়াতের যত কালচার রয়েছে সব আমার পদদলিত করলাম। আর কালো চামড়া সাদা চামড়া জমি আরবি তার কোনো ভেদাভেদ নেই। কালমা পড়লে সব মানুষ এক এক, তার দাঁত ধুই নাই। বৈষম্য করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযানের প্রবর্তন হলো। আযান নামাজ যখন ফরজ হলো, নামাজ যখন ফরজ হলো, নামাজের আহ্বান কিভাবে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করলেন। আযানের অনুমোদন হয় নাই, আযান দেওয়ার সিস্টেম জানে না। নামাজের আযান কিভাবে করবে, মানুষ কিভাবে উপকৃত হবে, কোন পদ্ধতিতে অবলম্বন করবে, কেউ প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় যখন হবে আমরা একটা উঁচু পাহাড়ের উপরে, উঁচু একটা পাহাড়ের উপরে উঠে আগুন জ্বালায়া দাও দাও আগুন জ্বালাবো। আগুনের লিলিহান শিখে যখন গ্রাম মহল্লার মানুষ যখন আগুন দেখবে, তারা মনে করবে নামাজের রক্ত হয়েছে, তারা নামাজ পড়তে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, এটা তো মুসলমানের রীতি নয়, এটা তো মজুসি খ্রিস্টানের রীতি। আগুন জ্বালায়া মানুষের আহ্বান করা এটা মুসলমানের রীতি নয়, এটা হবে না।
আবার প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন ওয়াক্ত হবে আমরা ঘন্টা বাজাবো, বেল বাজাবো। স্কুলের যেমন বেল বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, নামাজের ওয়াক্ত হলে আমরা ঘন্টা বাজাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাও হবে না, এটা মুসলমানের কাজ নয়, ঘন্টা বাজাইয়া নামাজের আহ্বান করা হবে না, গ্রহণ করা হবে না। সিদ্ধান্ত হলো, একটা সিদ্ধান্ত করতে পারি। আবার তারা সিদ্ধান্ত করলো যে আমরা একটা সিংহা নেব। সিংহা, আগে যেমন সিংহা ছিল, একটা সিংহা নেব। সেই সিংহা দিয়ে রাত্রে দুপুরে নামাজের ওয়াক্ত যখন হয় আমরা সিংহা ঘুরতে যাই। সকলে একটু চিন্তা করলে এটা করা যায়, তাহলে একটা সিংহা আগামীকাল যেভাবে হোক একটা সিংহা তোমরা সংগ্রহ করো। রাত হয়ে গেল, সাহাবায়ে কেরাম যার যার বিছানে আসনের মধ্যে বিশ্রাম করলো। রাতের মধ্যে হযরত আব্দুল্লাহ নামক একজন সাহাবী স্বপ্নে দেখা গেল একটা মানুষ খাদে করে সিংহা বিক্রি করতে যাচ্ছে, সিংহা নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই, এই সিংহাটা নিয়ে কোথায় যাও? এই সিংহাটা নিয়ে আমি বিক্রি করতে যাব। যদি বিক্রি করতে চাও আমাকে সিংহাটা বিক্রি করো। হযরত আব্দুল্লাহ সিংহাটা ক্রয় করার জন্য মনস্থ করলেন। মুসলমান ভাইয়েরা, সিংহা যখন হযরত আব্দুল্লাহ সিংহাটা ক্রয় করবেন, ওই বিক্রেতা বলে, ওগো আব্দুল্লাহ, নবীর সাহাবী, এই সিংহা নিয়ে তুমি কি করবা? এই সিংহা নিয়ে আমি করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন, এই সিংহা নিয়ে প্রতি নামাজের ওয়াক্ত যখন হবে আমরা সিংহাটা বাজাইয়া নামাজের আহ্বান করব। এই ব্যক্তি আব্দুল্লাহ বলেন, রাত্রে আমাকে সেই ব্যক্তি স্বপ্নে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে এই সিংহার চাইতে আরো গুরুত্বপূর্ণ কিছু লফজ শব্দ তোমাকে শিখিয়েছি। সেটা কি? হযরত আব্দুল্লাহ বলেন, স্বপ্নের মধ্যে আমাকে আল্লাহর ফেরেশতা বললে, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে দুইবার করে আযানের লফজটা শিখিয়ে দিলেন। সকাল হয়ে গেল, সকালে তাড়াতাড়ি আব্দুল্লাহ রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্দুল্লাহ, তুমি এত সকাল সকাল কেন আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি রাত্রে স্বপ্ন দেখেছি সিংহা, কিন্তু স্বপ্নের মধ্যে আমাকে কিছু লফজ শিখিয়ে দিয়েছে, এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আমার বেলালকে এই শব্দগুলি তুমি শিখিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যখন হযরত বেলালকে শিখিয়ে দিলেন আযানের ধ্বনি, হযরত বেলাল সকালে যখন আযান দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম সবাই এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল এমন সুন্দর সুন্দর আযানের ধ্বনি পেল কোথায়? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ স্বপ্নের মধ্যে আওয়াজের ধ্বনি পেয়েছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নের মধ্যে আযানের ধ্বনিটা পেয়েছি। একটা একটা করে অসংখ্য সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকে এই স্বপ্নটা বাস্তব আমরা স্বপ্নে শুনেছি। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিকু মানুষ, আফ্রিকার মানুষ, কালো মানুষ, তার শরীর অবয়ব তেমন সুন্দর নাই, বিশ্রী, তার আওয়াজ স্পষ্ট নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার দায়ে
আল্লাহর নবীর সাহাবী হওয়ার কারণে হযরত বেলালকে অসংখ্য নির্যাতনের পরে সর্বশেষ যে নির্যাতন করে কান্ত হলো তারা হযরত বেলালের জিহ্বাটা বের করে দিয়ে আগুনের আঙ্গার দিয়ে আগুন দিয়ে তার জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়া হযরত বেলালের জিহ্বাটা নষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত বেলাল যার কারণে স্পষ্ট করে কথা বলতে পারেন না, স্পষ্ট করে কোনো কথা উচ্চারণ করতে পারেন না, কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না। কোরআনুল কারীমের আরবি ভাষার খারিজ মাখরাজগুলি শব্দগুলি স্থান থেকে বের করতে পারেন না। আল্লাহ নবী তারপরও এই ধরনের একজন মানুষকে প্রথম মুয়াজ্জিন কেন বানালেন? কেন বানালেন? চাইলে তো আরবের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ, কণ্ঠস্বর মানুষ, জেসমাওয়ালা মানুষ, যার আওয়াজ শুনলে মানুষ বেহুশ হয়ে যায় এমন সুন্দর আওয়াজের মানুষ ছিল। আল্লাহ নবী তাদেরকে নির্বাচিত না করে একজন কালো নিগ্র মানুষকে, যার আওয়াজ স্পষ্ট নাই, তাকে কেন বানালেন? রাসূলুল্লাহ টাকানে বলেন হযরত ওমর হযরত বেলালকে সাইয়্যিদুনা বেলাল বলতেন, বেলাল আমাদের নেতা। এই শব্দটা উচ্চারণ করতেন কারণ হলো হযরত বেলালের ঈমান আর অন্য মানুষের ঈমানের মধ্যে অনেক অনেক ব্যবধান রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব অধিকারের কথা বলেছেন, কোরআনে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানব অধিকারের মূল ফর্মুলা দাতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মানব অধিকার নাই, বৈষম্য করা হয়। আমরা কালো জাতি, আমরা সাদা জাতি, আমরা আরবি, আমাদের মান মর্যাদা রয়েছে। ইসলাম তো সেটা বলে না। আরবি বলে মান মর্যাদা দিয়ে বেশি হতে পারে? আরবি যদি মান মর্যাদা, যদি আরবের শ্রেষ্ঠত্ব হতো, তাহলে আবু জেহেল আবু লাহাব শ্রেষ্ঠ হতো। তারাই তো আরবি মানুষ ছিল। হযরত বেলাল তো শ্রেষ্ঠ হতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে মানুষের অধিকারের কথা বলেছেন, পারিবারিক অধিকারের কথা বলেছেন, রাজনৈতিক অধিকারের কথা বলেছেন, মহিলাদের অধিকারের কথা বলেছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের অধিকার আছে না নাই? আছে না নাই? কত অধিকার পাওয়ার কত মহিলাদের। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। বিশ্বনবী বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। মায়ের পদতলে সন্তানের বেহেশতের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। তাহলে এই মানব, এই বিশ্বনবী একজন মহিলাকে কত উচ্চ শিরে ইজ্জত সম্মান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আগমন করার পূর্বে মহিলাদের উপরে এত নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার করছিল জাতিরা। সেই বর্বর জাতিরা যারা নিজের গর্ভধারী মায়ের পেটে যদি, নিজের স্ত্রীর পেটে যদি কোনো বাচ্চা যদি মহিলা প্রসব করত, তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিত এই মহিলাটাকে জীবিত রাখা যাবে নাকি দুনিয়া থেকে শেষ করে দেওয়া যাবে। এইভাবে চিন্তা করতে করতে একটাই সিদ্ধান্তে তারা উপনীত হতো। তারা শেষ পর্যন্ত মহিলা হলে জীবন্ত তাদেরকে কবরস্থ করত। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। প্রসব হওয়ার পর যখন তারা মহিলা দেখে, ডেলিভারি হয়েছে, দেখা যায় একটা মহিলা সে ডেলিভারি করেছে, প্রসব করেছে।
রূপান্তরিত, তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, বিশ্রী কুশ্রী হয়ে যেত, তাদের চেহারার মধ্যে দুশ্চিন্তায় ভরে যেত। তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিত এই বাচ্চাটাকে পৃথিবীতে রাখা যাবে না। শেষ পর্যন্ত তারা ইয়াদুসুহু ফিত তুরাব, মাটি খনন করে গর্তের মধ্যে দফন দিয়ে দিত জীবন্তভাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই মহিলাদের ইজ্জত দিয়েছেন ইসলাম। মহিলাদের সংগ্রাম রক্ষার ব্যাপারে ইসলামে দিয়েছে। আমরা অনেকেই মানবাধিকারের কথা বলি, কিসের মানবাধিকারের কথা বলি আমরা? ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে আপনি কিসের মানবাধিকার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা ছিলেন। হঠাৎ করে একটা লাশ, একটা মৃত্যুর ব্যক্তির কফিন নিয়ে মানুষ যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে মৃত্যুর লাশটা দেখার পরে তাদের সেই আলোচনা থেকে, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মৃত্যু ব্যক্তির লাশ যাওয়ার এই পথের মধ্যে দেখার সাথে সাথে আপনি যে দাঁড়িয়ে গেলেন, এই লাশটা তো মুসলমানের লাশ না, এই লাশটা একটা ইহুদি কাফেরের লাশ। আপনি একজন ইহুদি কাফেরের লাশ দেখার পরে কেন দাঁড়িয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি যদি জন্মসূত্রে চিন্তা করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত নারী পুরুষ জন্মগ্রহণ করেছে, করবে আর করেছে, অতীত হয়ে গেছে, সব মানব জাতি তো দুইটা মানব থেকে এসেছে। একজন হলো আদম, আরেকজন হলো হাওয়া। ঠিক কি না বলে? সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জাতিভেদে যত প্রকার হোক না কেন, কিন্তু জন্মসূত্র আপনি যখন তার গোড়ায় দেখবেন, শিকড়ে দেখবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উৎস থেকে সবাই তো এসেছে। ঠিক কি না? সেই ধর্মগতভাবে, জাতিগতভাবে, বিভিন্নভাবে হতে পারে, সে আজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এই মানুষটা কি আমরা তাকে দাঁড়িয়ে একটু সম্মান করার মর্যাদাও কি তার নাই? একজন মানুষ হিসাবে তাকে তো অবশ্যই শেষ বিদায় দিতে হয়। সুবহানাল্লাহ। এটাই হলো মানবাধিকার। ঠিক কিনা বলে? এটাই তো মানবাধিকার। এই সমাজ কি এখন আছে? এমন এক সময় ছিল জাতি জাতি এভাবে দ্বন্দ্ব, ধনাঢ্য ব্যক্তিদের সাথে গরিব মানুষের কোনো সম্পর্ক নাই, নেতাদের সাথে তাদের অধীনস্থ প্রজাদের কোনো সম্পর্ক নাই, দলিতদের সাথে প্রজাদের সম্পর্ক নাই, বৈষম্যতে ভরা। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই বৈষম্য ইসলাম কখনো গ্রহণ করে না। আজ পৃথিবীর এই দশা কেন? আমরা মানুষ হিসাবে পৃথিবীতে বাস করি, কিন্তু আমাদের মর্যাদা নাই, আমাদের ইজ্জত নাই, সম্মান নাই। আমাদের ইজ্জত সম্মান মাটির সাথে দখল করছে। মুসলমান আজ পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মুসলমান মার খায় না। আছে? কেন মার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানার আমার উম্মতের উপর এমন একটা পরিস্থিতি আসবে, যেই পরিস্থিতির মধ্যে মুসলমানদেরকে ইহুদি নাসারারা এমন ভাবে ব্যবহার করবে যেন যেমন শুকনো যেমন খড়, খের, যেগুলা খের আছে, শুকনো খড় যেমন বাতাস এই দিকে সেই দিক নিয়ে যায়, মুসলমানদেরকে ইহুদি নাসারা এইভাবে ব্যবহার করে।
মুসলমানরা সব সময় ইহুদি নাসারার নির্যাতনের শিকার হবে। চিড়িয়াখানার মধ্যে যেমন বাঘ ভাল্লুক বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে সেই চিড়িয়াখানার দরজা ভেঙে যদি কোনো ক্ষুধার্ত বাঘ ভাল্লুক যদি বের হয়ে যায়, সে যেমন তার খিদে নিবারণের জন্য প্রচেষ্টা চালাবে, যেমন তেমন আক্রমণ করবে, হিংস্র আক্রমণ করবে, সেইভাবে ইহুদি নাসারারা মুসলমান দেখলে আক্রমণ করবে, মুসলমান দেখলে তাদেরকে আহত নিহত করার প্রচেষ্টা চালাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এই অবস্থা কেন হবে? সে অবস্থায় কি মুসলমানের সংখ্যায় কম হবে না বেশি হবে? আল্লাহ রাসূল বলেন, বাল কাসীর, সেই দিন মুসলমানের সংখ্যা এর চাইতে লক্ষ গুণ বেশি হবে। এত বেশি হওয়ার পরও মুসলমান এই দশা কেন? তারা কেন এই দশার শিকার হবে? তারা দুইটা কারণে এই দশার শিকার হবে। তাদের অন্তরের মধ্যে দুইটা জিনিস লালন করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। হুব্বুদ দুনিয়া, পৃথিবী নিয়ে তারা মত্ত থাকবে, দুনিয়ার মায়া মহব্বতে তারা মত্ত পাগল করা থাকবে, টাকার পিছনে, পয়সার পিছনে, অর্থের পিছনে তাদের জীবন দিয়ে দিতে, দুনিয়া থেকে চলে যেতে হবে, সেই ভাবনা তাদের আর থাকবে না। টাকা দিয়ে যেমন তেমন করতে পারছে কিনা, পারছে কিনা? আমার মা বোনেরা এক তলকে এখন ঘরে আছে, রাত্রে থাকে, রাত্রে ঘরে থাকে, দিনে কি থাকে? সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমার মা বোনেরা ঘরে আর থাকতে চাই না। কেন? তাদেরকে টাকার প্রলোভন দেওয়া হয়েছে, অর্থের প্রলোভন দেখানো হয়েছে, অনেক কিছু প্রলোভনের বিনিময়ে তারা আর ঘরে থাকতে চাই না, ঘরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন ইযা খারাজা ইস্তাশরাফাহু শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা হলো পর্দার জিনিস, মহিলারা হলো পর্দার জিনিস, পর্দাই তারা থাকবে। কোন মহিলা যখন পর্দাবিহীন ঘর থেকে বের হয়ে যাবে, তারা একাকী বের হলো, তাদের সঙ্গী আল্লাহ পাক একটা শয়তান তাদের বন্ধু বানায়া দেবে। নাউজুবিল্লাহ। শয়তান একাকী মনে হচ্ছে, আমি তো, আমার সাথে আর কেউ নাই। তাদের পিছনে শয়তান তার বন্ধু হয়ে থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান যদি কারো বন্ধুত্ব করে থাকে, সেই বন্ধু যদি অসৎ বন্ধু হয়, তাকে কি অক্ষত সুস্থ রাখবে কি রাখবে না? বলে রাখবে। সৎ বন্ধু হলো তো তাকে সৎ পথে পরিচালিত করতে হবে। কিন্তু তার বন্ধু কি শয়তান, যার কারণে আজ ঘরে ঘরে স্ত্রী স্বামীর মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উষ্টি আছে, এক ঘরের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই উষ্টিটা দুর্বল হয়ে গেছে, এই উষ্টিটা আগামী কাল বা 2 দিন পরে আমার ছেলের বিবাহ হবে, ওই বিবাহের মধ্যে এই উষ্টিটা জবে করা হবে। ঘরের ভিতরে আলাপ আলোচনা করছে যে আগামী সপ্তাহে আমার ছেলের বিবাহ হবে, ওই বিবাহতে আমরা মেজবান করব, ওই মেজবানে আমার একটা যে দুর্বল উট আছে, ওই উটটা জবে করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আলাপ হয় কি হয় না? হয় কি হয় না? এই আলাপটা শুনেছে কে? উট শুনেছে। সকালবেলা উট গোয়াল থেকে তার রশি ছিঁড়ে নিয়ে এমন ভাবে ঘর থেকে, মালিকের ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর মালিক অনেক দৌড়াদৌড়ি করলো তার সেই উটকে ধরার জন্য। উটকে ধরতে পারে না, উটকে ধরতে পারে না। এক পর্যায়ে রাসূলুল্লাহর সামনে উটের মালিক হাজির হলো। ও উটের মালিক, ও ভাই তুমি এত দৌড়াদৌড়ি করো কেন? ইয়া রাসূলুল্লাহ,
আমার একটা আমার উট আমার গোয়াল ঘর থেকে পালিয়ে গেছে, এই উটটাকে ধরতে হবে, আমি ধরতে পারি না। আমার এতদিন পর্যন্ত আমার কাছে মত শিকার বশ্যতা স্বীকার করে ছিল, আমি আর ধরতে পারি না। সে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে তুমি এত টেনশন করো না, তোমার উট তোমাকে আমি এখন দিয়ে দেব। তুমি আমার সাথে চলো। এর পাশে চলে গেল, উটের পাশে চলে যাওয়ার পর উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সিজদা দিয়ে এবং যার যার কন্দন করলেন, কন্দন করে করে আল্লাহর নবীর কাছে নালিশ দিল। সুবহানাল্লাহ। নালিশ দিয়েছে, বিচার দিয়েছে, মামলা মোকদ্দমা করেছে নবীর আদালত। ওর যখন মোকদ্দমা করলো, নালিশ দিল, মামলা দিল, সব কথা রাসূলুল্লাহকে বললেন। সাহাবায়ে কেরাম তো দেখলেন ওট রাসূলুল্লাহকে কদম বুজি করছে, সালাম দিয়েছে, সিজদা দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও উটের মালিক, তুমি এই উটটা দিয়ে কি করতে চাও? আমাকে সেই উট আমাকে মামলা করেছে, তুমি নাকি এই উটটা জবে করে তোমার ছেলের বিবাহের মধ্যে মেজবানি দিবা। এই উটটা আমার কাছে নালিশ দিয়েছে, আমি তোমার কাছে আবেদন জানাই, এই উটটা আমাকে বিক্রি করো, এই বিক্রির টাকা দিয়ে তুমি আরেকটা উট জবে করো। সুবহানাল্লাহ। এই উটটা তুমি আর নিও না, এই উটের যত টাকা লাগে সব টাকা আমি তোমারে দিব, এই উটটা রাসূলুল্লাহর দরবারে দিয়ে দাও। এই উটের সিজদা কদম মোবারক যখন রাসূলুল্লাহর কদম মোবারকে সিজদা যখন করছে, সাহাবায়ে কেরাম যখন তাদের চোখে দেখলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উট আপনার কাছে সিজদা করে আমরা আপনার আশিকি চাপে আপনাকে আমরা সিজদা করতে চাই। উট যে জায়গা আপনাকে সিজদা করে, আমরা তো আপনার উম্মত, আপনার প্রেমিক, আপনার প্রেমিক হয়ে আমরা আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর নবী বলেন, কখনো না সিজদা করা যাবে না, শিরক, কখনো সিজদা করা যাবে না। যদি সিজদা করার যদি কোনো অনুমোদন থাকতো, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করার যদি অনুমোদন থাকতো, আমি মনে করতাম নিজের স্ত্রী তার স্বামীকে কদমে সিজদা দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর যদি কোনো নবীকে সিজদা দেওয়ার যদি কোনো অনুমোদন থাকতো, আল্লাহকে ছাড়া কাউকে দেওয়া, তাহলে আমি নির্দেশ দিতাম, স্ত্রীরা, এই স্ত্রীরা, তোমরা আল্লাহর পরে কাউকে যদি সিজদা দিতে হয়, তাহলে তোমার স্বামীর কদমে সিজদা লাগাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা দিয়েছে। স্ত্রীরা স্বামীদের, আল্লাহর যদি হুকুম হতো স্ত্রীদেরকে সিজদা দিতে হতো স্বামীদের, তাহলে স্বামীর মর্যাদা আছে না? আছে না? নাই? নাই? আচ্ছা, এই মর্যাদা কি আপনারা পান স্ত্রী থেকে? পান না। এই মর্যাদা আপনারা কষ্টের ভালো পাবেন না, পাওয়ার সুযোগ নেই। চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে মুসলমানের পরিবারকে তছনছ করে দেওয়ার জন্য। এখন ধরছে, পুরুষদেরকে অনেক চেষ্টা করেছে, কিন্তু পুরুষরা এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের করে দেয়। এরা হাজারো প্রচেষ্টা চালার পর এখন পুরুষদেরকে বাদ দিচ্ছে। আসল জায়গা মানুষ তৈরি করার ফ্যাক্টরি, মেশিন চলে যাচ্ছে। যেই জায়গা থেকে মানব তৈরি হয়, যেই ফ্যাক্টরি থেকে মানব সৃষ্টি হয়, সেই ফ্যাক্টরি হলো মায়ের পেট। ঠিক কিনা বলি? ঠিক কিনা?
এই মাদেরকে দেয়। আপনি যত এনজিওর সাথে আপনি দেখেন না কেন, কোন এনজিও আপনাকে কিছু দিবে, সেই যে এনজিও হোক না কেন কিছু আপনাকে দিবে না। আপনাকে যদি কিছু পেতে হয়, আপনার স্ত্রীর আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি আপনার স্ত্রীর দিতে হবে, না হয় আপনি মাহরুম হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কেন? আপনি যিনি ঘরের অভিভাবক, যিনি আল্লাহ পাক বলেছেন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের উপরে নেতৃত্ব দিবে পুরুষরা। এই পরিবারকে সংরক্ষণ করবে পুরুষরা, নারীর ভরণ পোষণ পুরুষরা দিবে, তার পরিবার পরিজনের ভরণ পোষণ পুরুষরা দিবে, স্বামীর অর্জিত সম্পদ নারীরা রক্ষা করবে, এইটা নারীদের উপরে দায়িত্ব রয়েছে। ঠিক কিনা বলেন? যদি স্বামী অর্জিত সম্পদ যদি তার স্ত্রী অন্যায়ভাবে তসরুপ করে, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ ঘোড়ায় সেই মহিলাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলো? কিন্তু আজ তো মহিলাদেরকে দেওয়া হচ্ছে। এখন আপনারাই মহিলাদের এই সম্পদের রক্ষক। আপনারা কার ঘর আছে? গুটি কয়েক বাড়ি চালা সব ঘরের মহিলারা ওই পুরুষের সাথে হাত মিলাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মেয়ের জামাই আলীর দরবারে গেলাম। আলীর ঘরের দরজায় দেখলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় বসে বসে ক্রন্দন করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আমার কলিজার টুকরা ফাতেমা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখ দিয়ে যখন পানি বের হয় আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ। তুমি কাঁদো কেন? কাঁদো কেন? ওগো আব্বা জান, কিছুক্ষণ আগে আপনার জামাতা আলী তার দিনের কাজ শেষ করে আমার ঘরে আসছে। আসার পর আমারে বলে, ফাতেমা আমার এক গ্লাস পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করতে না করতে খেবা কার আহ্বানে আমার ঘর থেকে চলে গেছি। আমি পানি আনতে আনতে ওনাকে আর পাইনি, পানি দিতে পারিনি। সন্ধ্যাবেলা সারাদিন, সন্ধ্যাবেলা যখন বাসায় আসলো আমি আলীকে বললাম, মালি আমি তোমাকে পানি দিতে পারিনি, তুমি আমারে মাফ করে দাও। হয়তো তুমি ব্যথা পেয়েছো, তোমার সেই তৃষ্ণা নিবারণ করতে আমি পারি নাই, আমার মাফ করে দাও। হযরত আলী বলেন, আমার তো মনে নাই কখন পানি চেয়েছিলাম, তাও মনে নাই। তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? এমন কি অপরাধ করেছো তুমি আমাকে আমার কাছে ক্ষমা চাও? আলী, এত কথা আমি বুঝি না, তুমি আমারে মাফ করে দাও। হযরত আলী কে বারংবার আমি যখন মাফের কথা বলি, আলী বলে, আমি তোমাকে কি মাফ করব, তুমি তো এমন অপরাধ করো নাই। সর্বশেষে আমি বারংবার যখন তাকে মাফের কথা বলেছি, তিনি আমাকে বলেছে তোমাকে মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়ার পর তারপর চলে গেছে। কিন্তু তারপরে আমার মনের মধ্যে কি যেন একটা জ্বালা করছে। আলী মাফ করে দিলেও তার অন্তর থেকে হয়তো মাফ করে দেয় নাই। এখন অন্তরের মধ্যে সেই আমার প্রতি যে ক্রোধ, আমার প্রতি রাগ এখনো রয়ে গেছে মনে হয়। আমি এই জন্য কান্না করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার এই বক্তব্য শোনার পরে আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা, তোমার কাছে আমি বলে যাই, তোমার কাছে আমি বলে যাই, তুমি যদি হযরত আলী যদি তোমাকে অন্তর দিয়ে যদি মাফ করে দিতেন, মাফ করে না দেয়, তুমি যদি তার থেকে মাফ যদি নিতে না পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি মুহাম্মদ তোমার জানাজা পড়ব না। আল্লাহ, সামান্য একটা বিষয় নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হুঁশিয়ারি, কিন্তু আমার মায়েরা অনেকে পিঠা খেয়েছে,
মার খেয়েছেন স্ত্রীর, ধাক্কা খেয়েছেন, বলেন না লজ্জার কারণে। অনেকের তার জামা ছিঁড়ে পড়েছে, অনেকের লুঙ্গি ছিঁড়ে পড়েছে, কিন্তু আপনি লজ্জায় বলতে পারেন না। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? এরাও যেতে চায় জান্নাতে, রাসূলের সাহাবায়ে কেরামের মহিলারাও যেতে চাইছেন। আমার মায়েরা, জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। আপনি মাত্র 4টা কাজ করবেন। কয়টা কাজ? 4টা কাজ করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। আপনাকে কেউ বাধা দিবে না, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। আপনার যাওয়ার পথে কোনো পার্টিশন হবে না, কোনো প্রকার গেট হবে না, কোনো প্রকার ইমিগ্রেশন হবে না, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل الجنة بأي أبواب شاءت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ করবেন, আপনি বিনা হিসাবে কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন। একটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয়েকট নামাজ? আমার মায়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ কি এখন পড়ে কি পড়ে না? কয়জন মহিলা পাবেন নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা, 2 নাম্বার রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা, তারপরে আপনার সৌন্দর্য আল্লাহ পাক যা দিয়েছেন সেই সৌন্দর্যগুলি পর্দার মধ্যে রাখবেন। ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, আপনার সৌন্দর্য অবয়ব আপনি নিরাপত্তা রাখবেন, পর্দার মধ্যে রাখবেন এবং স্বামীর খেদমত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি জান্নাতে চলে যাবেন। আলহামদুলিল্লাহ। বলেন তো নামাজ পড়ে আমার সমাজে ঘরের মধ্যে নামাজ পড়ে এমন ঘরের মহিলা পাবেন কয়জন? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জান্নাতে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে তার আবাসন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ করবেন, জান্নাতে যাবেন। একটা কাজ করে নামাজ পড়তে হবে। আমার মায়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনার ঘরে রহমতে ভরপুর হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবেন। আপনার পরিবার পরিজন শান্তি সৃষ্টিতে জীবন যাপন করবেন। আল্লাহ পাকের কোন গজব, কোন জটিল রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করবে না। আপনার রুজির মধ্যে আল্লাহ পাক অপরন্ত বরকত দিয়ে দিবেন। আপনি শান্তির জীবন যাপন করবেন। আলহামদুলিল্লাহ। নামাজ পড়বেন না, আপনার ঘর হবে জাহান্নাম, আপনার ঘর হবে জাহান্নামের একটা কক্ষ হয়ে যাবে। সেই জায়গাতে শান্তির কোনো গন্ধ আপনি পাবেন না। 2 নম্বর হলো রমজান আসলে রাখবেন। 3 নম্বর হলো আপনি স্বামীর খেদমত করবেন। 4 নম্বর হলো আপনার সৌন্দর্য অবয়বগুলি আপনার মহরমাত বাইরে কোনো মানুষকে আপনি দেখাইতে পারবেন না, প্রদর্শন করতে পারবেন না। এইভাবে যদি আপনার জীবন গড়িতে হয়, আপনি নির্ঘাত জান্নাতে যাবেন। আপনি বেহেশতি, আপনি জান্নাতের সর্বোচ্চ আসনে আপনার আসীন হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। বলাগাল উলা বিকামালিহি ফাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলাগাল سعت الشجر نتك الحجر شك الكمر بعشارته بلغ العلا بكماله شفت الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার মায়েরা ঘরের মধ্যে শান্তি আমরা শান্তির জন্য তো মতোয়া শান্তির জন্য তো পাগল পড়া শান্তি হলো ইসলাম শান্তি কোরআনে শান্তি ইসলামী তাহাজ্জুদ তাওয়াজ্জু শিষ্টাচার কালচার রীতিনীতি পালন করার মধ্যে শান্তি নিহিত আছে ঠিক কি না বলো যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নেই যেখানে কোরআন নাই সেখানে শান্তি নেই যেখানে রাসূলের আদর্শ নাই সেখানে শান্তিও নাই আপনি শান্তির জন্য মরে যাবেন কিন্তু পাবেন না শান্তি তো আপনার ঘর থেকে চলে গেছে কোরআন সুন্নাহকে ধারণ করতে হবে আজ পৃথিবীতে মুসলমান মার কাছে কি কাছে না বলেছিলাম দুইটা কারণে রাসূল বলেন দুনিয়ার মানুষের পৃথিবীর মায়া মমতায় মত্ত হয়ে যাবে টাকার পিছনে হালাল হারাম তারা পরিচয় করবে টাকা পাইলেই ব্যবহার করবে গ্রহণ করবে টাকার বিনিময়ে হককে মিথ্যা মিথ্যাকে হক বানিয়ে দিবে এই অবস্থা হচ্ছে কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না আমার দেশের বাংলাদেশে বিশেষ করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই দেশে হক আর না হকের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এক পক্ষ বলে এটা যে ভাস্কর্য নামের একটা জিনিস এটা করা যাবে আরেক পক্ষ বলে করা যাবে না ভাস্কর্য করা যাবে আরেক পক্ষ বলে ভাস্কর্য করা কি যাবে যাবে দুনো পক্ষ দুনো পক্ষ কি যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা ওই আলেমদের অনুসরণ করেই কথা বলে কিন্তু যারা পক্ষে বলে তাদের পক্ষেও আছে যারা বিপক্ষে বলে তাদের পক্ষেও আছে না এগুলো কিসের বিনিময়ে হয় কোরআন হাদিস একটা কথা একটা পক্ষে হলে পক্ষে আর বিপক্ষে হলে সকলে বিপক্ষে এই ভাগে হওয়ার পিছনে হলো অর্থ কিসের বিনিময় বলো না কিসের বিনিময় অর্থের বিনিময় এই জন্য রাসূল বলেছে সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়া ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফিলুহুম কাফিরুল ফারাইনা আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি রাসূল বলেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় সন্নিকট হয়েছে এমন একটা সময় আমার উম্মতের উপরে পড়বে যে সময়ের মধ্যে তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়া তাদের এক ধরনের আলেম হবে এক ধরনের শিক্ষিত সমাজ হবে যাদের অন্তরটা বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর মতো হবে ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া তাদের কথা শুনলে মনে হয় জগতের এই জমানার শ্রেষ্ঠ ওলি এই জমানার শ্রেষ্ঠ আলেম এই জমানার শ্রেষ্ঠ ইমানদার মানুষ মনে করা রাসূল বলেন তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়া ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া কথায় বার্তায় আপনি মনে করবেন একজন ভালো মানুষ এর চাইতে ভালো মানুষ নবী রাসূলের মতো মানুষ আর পৃথিবীতে নাই কিন্তু আপনি যখন তীক্ষ্ণ নজর দিয়ে তাদের কাজকর্মগুলি যখন পর্যবেক্ষণ করবেন ওয়াফাইলুহুম কাফাইলিল ফারাইন কাজকর্ম দেখলে মনে করবেন আপনি অনুভব করতে পারবেন এই জগতের শ্রেষ্ঠ ফেরাউনের মতো সবাই বলেন নাউযুবিল্লাহ কথা বলে নবী আলাইহিস সালামের মতো দিলটা হবে হিংস্র ভাল্লুকের মতো তাদের কাজকর্ম হবে জগতের শ্রেষ্ঠ ফেরাউনের মতো রাসূল বলেন
তারা যত আমার উম্মত দাবি করুক না কেন, তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জমানাটা চলে আসছে। কোরআন নিয়ে আমরা সিনেমিনি করছি, কোরআন নিয়ে বিভিন্ন ভাবে সিনেমিনি করা হচ্ছে, যার ফলে আল্লাহর গজব কি কম হচ্ছে? কি বলেন, কম হচ্ছে? এইবারে যা গজব হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে হয়েছে, এর আগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে গজব হয়ে আছে। আজ জাতির সমুদ জাতির অবসান হয়েছে, কিন্তু তারা কোন জাতি বিশেষ, লোক জাতি বিশেষ এক জাতির উপরে, আজ জাতি একটা বিশেষ জাতির উপরে, সমুদ জাতি একটা বিশেষ জাতির উপরে, কিন্তু এইবার হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে গজব এসেছে, যেটার নাম দিয়েছে পাশ্চাত্যবাদী করোনা। ঠিক কিনা বলেন? এই করোনা কোন কোরআনিক কথা? করোনা একটা নাম দিয়েছে ইংরেজি, কোভিড নামের একটা নাম দিয়েছে। এটা কিন্তু আল্লাহর কসম। এটা কি? এটা কি পরীক্ষা? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলস্তরে যত বিপর্যয় সৃষ্টি হয়, এই বিপর্যয়গুলি আমি আল্লাহ স্বেচ্ছায় দিই না। তোমরা যখন নিজের অপরাধের স্তূপ করে যখন ফেলো, আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে স্মরণ করার জন্য, স্মরণীয় করার জন্য, সজাগ করার জন্য মাঝে মধ্যে ভয়াবহ বিভিন্ন টর্নেডো, সাইক্লোন, বিভিন্ন পরিচিত অপরিচিত বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। وَلْنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষা করে, খাদ্যের মধ্যে ঘাটতি দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন রোগ জীবাণু দিয়ে আক্রমণ দিয়ে পরীক্ষা করে, আপনার ফসলাদির মধ্যে বিনষ্ট করে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা যারা সহ্য করে, ধারণ করে, সবর করে, আল্লাহর উপর ভরসা করে বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং এই নিয়ে এত বেশি টেনশন করার সুযোগ নেই। এগুলো যেহেতু আল্লাহ দিয়েছে, এইগুলার অবসানও করবেন আল্লাহ। এই কথা যারা ভরসা করে আল্লাহর উপরে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ঠিক কিনা বল? ঠিক কিনা? এই করোনাটা আতঙ্কের আতঙ্ক, রোগের চাইতে আতঙ্কটা বেশি। কি বলেন? রোগের চাইতে সবচেয়ে আমি মনে করি বাংলাদেশের কক্সবাজার স্বাস্থ্যহীনতার মধ্যে বিশ্বের 1 নম্বর হতে পারে। আমরা তো স্বাস্থ্য বুঝি না। স্বাস্থ্য আমরা বুঝি নাকি? স্বাস্থ্য বুঝি না। আমরা বলি স্বাস্থ্য বুঝি, পেট ভরে খেতে পারলেই তো স্বাস্থ্য। কিন্তু এত স্বাস্থ্যহীনতার ভিতরেও আমার কক্সবাজারে এমন বেশি করোনা নামক এই অদৃশ্য জীবাণুর আক্রমণে তেমন কোন ক্ষতি সাধন হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এই জীবাণুটা বিশেষ করে অমুসলিমের অন্তরের ভিতরে আল্লাহ পাক এত বেশি ভয়ভীতি সৃষ্টি করে দিয়েছে, তারা যেন মরে যাবে। তারা যে কত যে কৌশল করলো, কত কিছু করলো, এত কিছু করার পরও আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত কলা কৌশল করবা, তোমার কলা কৌশলের উপরে শ্রেষ্ঠ কলা কৌশল আমি আল্লাহর। ঠিক কিনা বলেন? বিশ্বের মধ্যে
প্রায় 16 লক্ষ মতো মানুষ এখন ইসলাম বলে রূপ বিয়াদি যাদের হয় ইসলামী বিশ্বাস। মুসলমানের বিশ্বাস হলো ধর্মীয় চেতনার বিশ্বাস হলো আল্লাহ পাক কোন মানুষকে একটা ছোট্ট কাঁথাও যদি কারো পায়ে বিদ্ধ হয় সেটা আপনি কুলবৃক্ষের কথা বলেন। একটা বালির কণা ধারা যদি আপনার শরীরে কোনো বিদ্ধ হয় রাসূল বলেন এই বিদ্ধতা ব্যথা যাবে না, এইটার কারণে আপনার একটা অপরাধ মাফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি সুস্থ হয়েছে, তার উপর একটা গজব এসেছে। একটা গজব এত সুস্থ কেন? রাসূল বলেন আপনি হাঁটার পথে চলার পথে ইমানদার মানুষের পায়ে যদি একটা বালি বিদ্ধ হয়, একটা কাঁথা বিদ্ধ হয়, একটা বোরের কাঁথা সমান, এই কাঁথাটা এমনি হয়নি। আল্লাহ পাক আপনার শরীর থেকে আপনার আমল থেকে একটা অপরাধ মোচন করতে চান, সেই অপরাধ মোচন করার জন্য আপনার পায়ে একটা কাঁথা বিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম বলছেন যে আপনি যারা এই রোগে যারা মারা গেছে, এই রোগে দুরারোগ্য ব্যাধি যারা মারা গেছে, তারা যদি ঈমান নিয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদ মর্তবা দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অমুসলিমের ব্যাপারে এই ঘোষণা নাই, ঈমানদারের এই ঘোষণা। চিন্তা করার দরকার, এগুলি আমাদের জন্য পরীক্ষা সংশোধনের জন্য ইন্টারন্যাশনাল ভাবে, কিন্তু আমরা মুসলমানরা এই পরীক্ষা থেকে নতুন কোনো কিছু পরিকল্পনা নিতে পারি না। এই করোনার কারণে পৃথিবীর প্রায় লক্ষ লক্ষ অমুসলিম এই করোনাকে বই করে, করোনাকে ফুজি করে, কলমা করে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। অসংখ্য অমুসলিম রাষ্ট্রে এককালে মুসলমানের ছিল, অমুসলিমরা দখল করার পরে মসজিদকে মন্দির বানিয়েছে, মসজিদকে তাদের আড্ডাখানা বানিয়েছে, মসজিদকে তাদের ক্লাব বানিয়েছে, মসজিদকে বিভিন্ন প্রকার সেমিনার সিম্পোজিয়ামের অনুষ্ঠানের ঘর বানিয়েছে। এমন পৃথিবীর অনেক রাষ্ট্র, বিশেষ করে স্পেনে, ইরাকে, আপনার চীনে, বিভিন্ন রাষ্ট্রে অনেক অমুসলিমরা মুসলমানের মসজিদ দখল করেছে, তা উন্মুক্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে এই রূপটা আল্লাহ পাক নিজে বলেছেন, এই জীবাণুটা দুনিয়ার কোন শক্তি দামাইতে পারবেনি। বিশ্বের লক্ষ কোটি অসংখ্য টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেছে এই রোগের প্রতিষেধক, জীবাণু প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করার জন্য। একবার তৈরি করে একজনের গায়ে পুশিং করে দেখা যায় সেটা কাজ হয় না, অন্য একটা রূপ ধারণ করে সেটা বাদ দেওয়া হয়। আবার আরেকটা রাষ্ট্র সাহস করে বানায়, সেটা 20 জনকে পুশিং করে, আবার দেখা যায় তার শরীরে অ্যাবজর্পশন হয় না। এইভাবে করে করে এখনো বিশ্বে এই করোনা অদৃশ্য বাহিনী, আল্লাহ এই বাহিনীর দমনের জন্য কোন মেডিসিন তৈরি করতে পারে নাই। আল্লাহ বলেছেন পারবে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়ামা হিয়া ইল্লা লিল বাশর ইল্লা যিকরা লিল বাশর ইল্লা যিকরা লিল বাশর। আল্লাহ পাক বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা, আমার অদৃশ্য বাহিনীর ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, তোমরা জানো না। আমার অদৃশ্য বাহিনী এগুলা কি তোমরা দেখবে না, জানবে না। আমি এগুলা কেন দিই? আমার অদৃশ্য বাহিনী ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া এই অদৃশ্য বাহিনীর সম্পর্কে দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের জ্ঞান নাই, কিন্তু আমি আল্লাহ জানি। কেন দিই, কেন পাঠাই? এটা এই জন্য পাঠাই, ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। মানুষগুলি রাস্তা হারাচ্ছে, পথ হারাচ্ছে, আমার নাফরমানি করতে করতে স্তূপ করেছে, গুনার স্তূপ। সেই দিশাহারা, পথ হারা, সেই পথভ্রষ্ট মানুষদেরকে
সঠিক পথে নিয়ে আসার জন্য আমি মাঝে মধ্যে উদ্দেশ্য বাহিয়ে দিয়া তাদেরকে এই সমস্ত বৈবিধি সৃষ্টি করি। এই বিষয়ে একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জ্ঞানের জ্ঞানে সেই উদ্দেশ্য সেই বাহিনীকে দামানোর মতো কোনো জ্ঞান পৃথিবীর মানুষের হাতে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই তো প্রমাণ হলো, আজ প্রায় 1 বছর হয়ে গেল, গত ডিসেম্বরে চীনের মধ্যে সেই রোগের প্রাদুর্ভাব হলো। আমার দেশে মার্চের 17-16 তারিখে সেটা প্রকাশ করা হলো, কিন্তু আজ ডিসেম্বর হলো, 1 বছর মাঝখানে হয়ে গেল। পৃথিবীর কোন পরাশক্তি তাদের জ্ঞান গরিমা দিয়ে একটা প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করতে পারলো না। সেই কোরআনের আয়াতই প্রমাণ করে যে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কি তাহলে একটাই কাজ আছে। আমার দেশের প্রধানমন্ত্রী সেই 2-1 মাস আগে বললো, শেষ পর্যন্ত যখন লকডাউন করে দিতে বাধ্য হলো, গরিব একটা দেশ, সবকিছু বন্ধ হয়ে যায়, তা বাধ্য হয়ে মানুষ এখন ঘোষণা করে দিলেন, তিনি ঘোষণা করে দিলেন এই করোনা নামক ভাইরাসকে সঙ্গে নিয়ে আমাকে জীবন যাপন করতে হবে। ঠিক কিনা? এতদিন তো বলতে পারেন না, এদিন বললো আমি প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সামান্য একটা জীবাণু পারবো না? অনেক কিছু কথা হয়ে গেল, শেষ পর্যন্ত বাধ্য হলেন না, এইগুলা নিয়ে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই খ্রিস্টান তারা বলল যে না, আমরা পারবো না, আমাদের শক্তি শেষ, আমার শক্তি শেষ। উপরওয়ালাই এই সিদ্ধান্ত নিতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে 1000 পাওয়ার, এত 1000 পাওয়ার, এত লক্ষ মাইল বেগে আক্রমণ করতে পারে, এত পাওয়ারফুল আমি অস্ত্র তৈরি করেছি, এই দেশ যাবে সেই দেশ যাবে, আমি দেশের শ্রেষ্ঠ ক্ষমতাধর রাষ্ট্র, রসায়নিক রাষ্ট্র, এত বুক করে কথা বললা, সামান্য একটা জীবাণুকে দমানোর জন্য তোমার তো শক্তি সবকিছু ধরতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে কিছু করা যাবে? যাবে কি যাবে না? তাহলে আমাদের তওবা করতে হবে। আমি আর বেশি কথা রাখলাম না, আমাদের তওবা করতে হবে। কথা বলতে চাইলে অনেক কথা রয়েছে, মানব অধিকারের কথা বলেছে। আমাদের এই দুনিয়াতে জেলখানার কয়েদিদেরকে কেমন করা হয়, জাতিসংঘ মানব অধিকারের কথা বলে। আবু গরিব কারাগারে মুসলমানদেরকে ধরে ধরে উলঙ্গ করে তাদের উপর পৈশাচিক নির্যাতন ছড়াই মারে। গোয়েন্দারা কারাগারে মুসলমানদেরকে সেই পাগলা কুকুর লেগিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করায়, নির্যাতন চালায়। মহিলাদেরকে লজ্জাস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, অনেক অনেক নির্যাতন করে। কিন্তু ইসলামে কি করেছে? বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফেরকে গ্রেফতার করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীদেরকে বললেন, আনসার সাহাবী, মদিনার সাহাবী, তখন তো আর এইভাবে কয়েকখানা জেলখানা ছিল না, কারাগার ছিল না। এক একজন এক এক সাহাবীর হাতে বসায় দিল। সেই বদর থেকে মদিনাতুল মুনাওয়ারা অনেক দূর পথ, তারা কি করে আসামিদেরকে নিয়ে যাবে? তাদের তেমন যানবাহন ছিল না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আসামিদেরকে উটের মধ্যে সওয়ার করায় সাহাবীরা সেই উটের লেখান ধরে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত এই আসামিদেরকে নিয়ে যায়। এক একজন এক এক ঘরের মধ্যে দিল। গরিব সাহাবী, তাদের কোনো সম্পদ নাই, আহার নাই, তেমন কিছু নাই, কিন্তু সকাল সন্ধ্যা তাদের কেমন সেবা করছে। তাদের গোশত, তাদের খাবার, নিজের খাবারগুলি আসামিদেরকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে একজন আসামি বলে, ও নবীর সাহাবী, আমরা তো আসামি, আমরা অনেক তোমাদের মানুষকে হত্যা করেছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, যার কারণে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। তোমরা তো আমাদের উপর জুলুম চালাইতে পারো, অত্যাচার চালাইতে পারো। রাতে শীতের মধ্যে তোমরা আরামের কুসুমকে আমাদেরকে দিয়ে তোমরা ঠান্ডার মধ্যে রাত যাপন করো। তোমাদের খাবারগুলো আমাদেরকে দিয়ে তোমরা উপবাস থাকো। তার পিছনে কি কারণ তো বুঝতে পারলাম না। এগুলি কিছু কারণ না, আমরা তো কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য ডাকা যাবে না সত্য ডাকা যাবে না যতই চলক বাহানা কুধার দুই শক্তি গুলো পড়ছে বেকায়দায় যে হাত তোদের ডাকছে মাঠে আইরে ছুটি আয় যে হাত তোদের ডাকছে মাঠে আইরে ছুটি আয়